আচ্ছা তাহলে এটাতে দেখো। হ্যাঁ, আচ্ছা আমি আজকে ক্লিয়ার করাই, এই ভিন্ন বিষয়টা করাই। আমাদের বেসিক্যালি যখন আমরা ওয়ার্ডপ্রেসে যখন সাইট তৈরি করতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে আমাদের হোস্টিং দরকার হয়, আরটা হচ্ছে কি ডোমেইনের দরকার হয়। ধরেন আপনি কোন একটা ওয়েবসাইট তৈরি করবেন, কিন্তু আপনার ডোমেইন অথবা হোস্টিং নেই, পারচেজ করতে পারতেছেন না, তাহলে আপনি ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নিতে পারবেন। ওটা দিয়ে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারবেন। তারপর গুগলে চার্জ করলাম, গুগলে চার্জ করে দেখলাম ফ্রি ওয়ার্ডপ্রেস হোস্টিং এন্ড ডোমেইন। তা আপনি এটা দিয়ে যখন চার্জ করবেন তখন সেখানে একটা ওয়েবসাইট দেখবেন, সেটা হচ্ছে কি 340 ও ওয়েব হোস্ট। এটা এই ওয়েবসাইটে গেলে আপনি ডোমেইন এবং হোস্টিং দুটোই আপনি ফ্রিতে পাবেন। এখন এই ওয়েবসাইট থেকে হোস্টিং ডোমেইন নিতে গেলে আপনাকে কি করতে হবে, এই জিনিসটা আমরা একটু দেখাই। আচ্ছা প্রথমত আমরা এখানে যাব, আমরা সাইন ইনে যাই। যেহেতু আমার আগে এখানে ডোমেইন এবং হোস্টিং আমার অ্যাকাউন্ট আছে, আমার এখানে আগে আমি একটা ডেমো অ্যাকাউন্ট করেছিলাম। তো ঠিক আমি ওই অ্যাকাউন্ট দিয়ে আমি কি করব লগ ইন করবো। আপনাদের যদি না থাকে তাহলে আপনারা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন, অথবা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারেন। ঠিক আছে, আমার যেহেতু আছে আমি এই জন্য লগ ইন করে নিলাম। কোনটা দিয়ে করা বেটার, ফেসবুক নাকি জিমেল? জিমেল অ্যাকাউন্ট দিয়ে করেন, সবচেয়ে বেটার। এডিটের একটা ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে জাস্ট ফ্রি হোস্টিং, এটা দিয়ে আপনি পেইড হোস্টিং এর মতো সব কাজ করতে পারবেন তা না। ধরেন এখানে আবার দেখবেন যে প্রত্যেকটা ডোমেইনের সাথে 340 ওয়েব হোস্ট এটা থাকবে। তারপর হচ্ছে কি আমরা blog.com ব্লগ স্পট থাকে না, ব্লগ স্পটের মতো ঠিক সেম জিনিস আছে। আমরা যেমন একটা ডোমেইন দেখাই আপনাদেরকে, যেমন এটা আমি এখানে লিখলাম ledpdm 340 webhost app.com। তো এখানে একটা জিনিস দেখেন, আমরা যখন ডোমেইন নিই তখন ডোমেইনের ক্ষেত্রে কিন্তু এই লেসটা থাকে না। ফ্রি হোস্টিং ডোমেইনে কিন্তু এই লেসটা থাকবে, কেননা সে আপনাকে ফ্রি দিচ্ছে, সেহেতু তার একটা লেস আপনাকে ব্যবহার করতেই হবে। আর যখন আমরা পেইড হোস্টিং ব্যবহার করি তখন কিন্তু আমাদের আমাদের সেক্ষেত্রে কি থাকে না। ধরুন আমি একটা পেইড হোস্টিং ব্যবহার করি, পেইড হোস্টিং এবং পেইড ডোমেইন আমি ব্যবহার করি, তখন সেক্ষেত্রে আমাকে এই যে 340 ওয়েব হোস্ট অর্থাৎ সাবডোমেইন আকারে ব্যবহার করার দরকার হয় না। তখন আমাকে ডাইরেক্টলি আমি ডোমেইন আকারে ব্যবহার করতে পারি, এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার আগের জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাইছিলাম, করিয়েছিলাম এটা। এখানে আবার সাইন ইন করার পরে ধরেন আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, এটা তো আগে করে দেখিয়েছি। এখন কিন্তু সাইন ইন করার পরে নতুন করে যে একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাচ্ছি। ধরেন ক্রিয়েট এ নিউ হোস্ট, নিউ সাইট, নট নাও। I want to add more website, you have allow only one। আচ্ছা আমার নাকি একটাই অ্যালাউ করার অপশন আছে, মানে দুটা অ্যালাউ করা যাবে না। এখান থেকে করা যায় কিনা দেখে। এটা অবশ্যই তাদের প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট হয়তো বা এটা এই নামে খোলা হয়েছে, এটা আরেকটা নামে খোলা হয়েছে, মানে দুটাতেই দুটা ভিন্ন ভিন্ন বিষয় কিছু দেয়া আছে। এটা আমাদের দরকার নেই, এটাতে আমার এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা নাই, এটাতে আমাদের ওয়ার্ডপ্রেস আছে। ধরেন আমি একটা একদম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, একদম আমি আগের যেটা আছে এটা আমি সাইন আউট করে দিচ্ছি, লগ আউট করে দিচ্ছি। জাস্ট লগ ইন উইথ আমি গুগল দিয়ে ঢুকি, তারপর আমার এই আইডি দিয়ে ঢুকি। যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করাটাই বেটার।
জাস্ট ওই লগইন ওই জিমেল আইডিটা মনে রাখলে হবে। ওকে, ডান। আসার পরে এবার আপনি যে জিমেল দিয়ে ঢুকতে যাচ্ছেন সেখানে আপনার এই ধরনের একটা মেসেজ চলে আসবে। সেই মেসেজে লেখা থাকবে যে আপনার সেটি বিজিডি, ইট ইজ নট মাই ফার্স্ট রিভিউ, টেক মি দ্য প্যানেল। ওকে, আমরা এখান থেকে এই ওকে লেটস গেট সাম মিউজিক। আচ্ছা, এখানে আবার এটাতে যাওয়ার পর হোয়াট ইউ লাইক টু ডু, আমরা কি করতে চাই, তো ক্রিয়েট এ ওয়েব ডিজাইন, আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে চাই, অথবা লার্ন ওয়েব ডেভেলপমেন্ট, আমরা ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য এটা করতে চাই। তাহলে আমি এটা সিলেক্ট করলাম। তারপরে বলছে বিকাম এ মাস্টার ডেভেলপার, হাউ ক্যান ইউ লার্ন উইথ 000 ওয়েব হোস্ট। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এরপরে আবার এখানে আসবে যে আপনি যে ওয়েবসাইট ক্রিয়েট করতে চান সেই ওয়েবসাইটের একটা নাম দিয়ে দিবেন। তাহলে আমি এখানে দিলাম এসআইটি টিউটোরিয়াল। তারপরে এখানে একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে দিবেন। ধরুন আমি এখানে দিলাম এসআইটি 1 2 3 4 5, ওকে 5 6 দিলাম, দেন সাবমিট। আচ্ছা, এবার এখানে আসার পরে এখানে কয়েকটা জিনিস আসবে। সেটা হচ্ছে কি ইউজ ইউর ওয়েবসাইট বিল্ডার, এদের একটা ওয়েবসাইট বিল্ডার আছে, এটা আমাদের দরকার নাই। আপলোডিং সাইট, এটাও আমাদের দরকার নেই। আমাদের যে মেইন দরকার সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস শিখব, এখান থেকে ওয়ার্ডপ্রেস শিখব। তো ওয়ার্ডপ্রেস শিখতে গেলে ওয়ার্ডপ্রেসটা আমাদের এখানে কি করতে হবে, হোস্টিনে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আমরা এখানে অবশ্যই এটাতে ক্লিক করব, ইনস্টল ওয়ার্ডপ্রেসে। তারপর এখানে অ্যাডমিনের নাম, ইউজার নেম দিলাম আমরা, এই ধরেন ইউজার নেমে পাসওয়ার্ডও আমরা অ্যাডমিন দিয়ে দিলাম। তারপরে ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ রেখে দিলাম। এখানে পাসওয়ার্ডটা একটু ইয়ে দিতে হবে, ধরুন আমি এখানে পাসওয়ার্ড দিলাম SIT 1 2 3 4 5 6। আচ্ছা, এটা হয় নাই, এস দিলাম, এটাও আসে নাই। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে এখানে চলে আসলো। তো পাসওয়ার্ডটা সেভ করে রাখাটা বেটার। ধরেন আপনি কি খুলতেছেন সেটা সেভ করে রাখলে কখন কোনো সময় মনে থাকে না। নোটপ্যাডে অথবা আপনার গুগল ডক্সেও সেভ করে রাখতে পারেন। আমি ধরেন অ্যাডমিন দিয়ে এখানে সেভ করলাম, পাসওয়ার্ড দিয়ে আমি এখানে সেভ করলাম। ওয়েবসাইটের নাম দিলাম SIT টিউটোরিয়াল ডট 300 webhost.com। এখানে সেভ করলাম, ওয়েব ডিটেইলস সেভ, ইনস্টল দিলাম। এখন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে যাচ্ছি আমাদের হোস্টিং এ। আমরা যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে হচ্ছে এদের থেকে আমি একটা হোস্টিং এর প্যাকেজ পেয়ে গেলাম। এখানে আমি চাইলে ওয়ার্ডপ্রেস এখানে কি করতে পারবো, ইনস্টল করতে পারবো। যেমন এখানে ইনস্টল প্রসেসিং চলতেছে, প্রায় কাছাকাছি, এটা প্রায় 1 মিনিট, মাঝে মাঝে 1.5 মিনিট সময় লাগে নেট স্পিডের উপরে। যেমন এটাও ফ্রি ওয়েবসাইট, এটাও ফ্রি। এটা হচ্ছে আপনার ওটা থেকে করা হয়েছে। এটা হচ্ছে লগইন ইউআরএল, মানে ওয়েবসাইটে লগইন করার জন্য আপনাকে যখন লগইন করবেন, আমরা যেহেতু এটা ইনস্টল প্রক্রিয়াধীন চলতেছে, এটা এখন আমরা দেখতে পারবো। কিন্তু আগে যেটা আমরা তৈরি করেছি, তো তৈরি করার পরে এখানে একটা সবসময় লগইন করার সময় এখানে লিখতে হবে wap/login। PHP না দিলেও চলবে, ধরুন আমি PHP না দিলেও কিন্তু লগইন করতে পারবো।
ওয়াপ ড্যাশ, ও সরি পিএইচপি দিতে হবে। কোন কোন লিংকে আবার পিএইচপি দেওয়া লাগে, আবার কোন কোনটাতে পিএইচপি দেওয়া লাগে না। পিএইচপি দিয়ে তারপরে ইউজার নেম, এবং ওই যে যেটা আপনি ইউজার নেম দিয়েছিলাম, ধরেন এখানে ইউজার নেম যেটা দিয়েছি, পাসওয়ার্ড যেটা দিয়েছি, জাস্ট ইউজার নেমের জায়গায় ইউজার নেম হবে, আর এখানে পাসওয়ার্ডের জায়গায় এখানে পাসওয়ার্ড হবে। দেন লগ ইন করলে তখন আমরা ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এটা লগ ইন হয়ে যাক। ফ্রি গুগলে সার্চ করেন আপনারা। আচ্ছা এবার দেখেন, এখানে আমার ইয়ে ইনস্টল হয়ে গেছে, একটু পরে দেখি। ইনস্টল হয়ে গিয়েছে, যখন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে তখন আপনাকে একটা মেসেজ দিয়ে দিবে, সেটা হচ্ছে কি কংগ্রাচুলেশন ইটস রেডি, ইওর ওয়ার্ডপ্রেস ইজ নাও রেডি ফর কনফিগারেশন। এবার কাজ হচ্ছে কি ওয়ার্ডপ্রেসটাকে আমাদের কনফিগার করা। তো আমরা এবার গো টু কনফিগারেশন পেজে চলে যাই। ওকে, গো টু কনফিগারেশন পেজে চলে গেলাম। সেখানে একটা লিংক দেখাচ্ছে, সেই লিংকটা হচ্ছে কি এটা এসএটি টিউটোরিয়াল। তো আমরা লিংকটা একটু এখানে কপি করে রাখি, কারণ আমাদের যদি এরপরে যদি ওয়েবসাইটে ঢুকতে চাই তখন আমাকে এই ইউআরএলটা ব্যবহার করে আমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। এবার দেখেন, হ্যাঁ এবার আমি এখানে লগ ইন করবো। অ্যাডমিন ইউজার নেমের জায়গায় আমি অ্যাডমিন দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড যেটা দিয়েছি, ধরুন আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড এটা দিয়েছি। তারপর হচ্ছে আমি লগ ইন। আচ্ছা দেখেন, এরপরে এই যখন ইনস্টল হয়ে যাবে, যখন লগ ইন করবো, তখন লগ ইনের পরে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে এইরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। তো এই এটা ব্যবহার করতে গেলে আমরা ফ্রি ছাড়া কিন্তু ফ্রিতে ঢুকতে পারি না, জন্য আমরা ফ্রিতে ইউজ করার জন্য আমরা এই প্রসেসিংটা চালিয়েছি। আমরা পেইড ভার্সনে গেলে তখন আমাদেরকে এই যে সাবস্ক্রিপশন যেটা থাকে সেটা থাকতো না, কিন্তু ঠিক সেম পেইড ভার্সনে যেটা পাবেন লেয়ার, ফ্রি ভার্সনও কি পাবেন, ঠিক সেম পাবেন। কিন্তু কিন্তু আমরা এটা করিয়েছি কি জন্য, আমরা যখন ওয়েবসাইট তৈরি করব, তখন ওয়েবসাইট তৈরি করতে গেলে তখন আমাদেরকে ওয়ার্ডপ্রেসের সহযোগিতা দরকার হয়। ওয়ার্ডপ্রেসের অনেক কিছু জিনিস আমাদেরকে বুঝতে হয়। এই বোঝার জন্য আমাকে প্রথমত কি করতে হবে, প্র্যাকটিস করার জন্য আমরা এই কাজটা করব। আবার চাইলে এই ওয়েবসাইটটা চাইলে যে কেউ শেয়ারও করতে পারবে, বিভিন্ন জায়গায় চাইলে সে ব্যবহারও করতে পারবে। প্রথমত আমরা এখানে দেখি, এখানে ড্যাশবোর্ডে আসার পরে তখন দেখবেন যে হোম একটা বাটন থাকবে, আপডেট একটা বাটন থাকবে, ইনসাইট নামে একটা বাটন থাকবে। তো আমরা হোম বাটনে গেলে দেখবেন যে বেশ কিছু নোটিফিকেশন আসবে। ধরেন আমার এখানে প্লিজ সেট আপ ওয়েবসাইট অ্যানালিটিক্স, কিছু কিছু নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, বলছে যে আমার এখানে এখানে অ্যানালিটিক্স ইনস্টল করতে বলতেছে, সেট আপ করতে বলতেছে। তবে আমার এখন এটার প্রয়োজন নাই, এটা আমি আপাতত এটা বাদ দিয়ে দিলাম। তারপর ওয়েলকাম টু শেফলি, তারপর এটা দিল, এটা আমার দরকার নাই, এটা আমি আপাতত ক্লোজ করে দিলাম। তারপর ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস দিছে, আমরা দরকার নাই এটা, এটা আমি অফ করে রাখলাম। এখানে কিছু নোটিফিকেশন আসবে, কয়টা কমেন্ট করেছে, কয়টা পোস্ট করেছে, এই বিষয়গুলো দেখা যাবে এখানে। প্রথমে এরপরে দেখবেন যে আপডেট। আপডেট মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে কোনো ধরেন প্লাগইন বলেন অথবা ওয়ার্ডপ্রেসের ভার্সনটা বলেন, যদি আপনাকে আপডেট করতে বলে, তাহলে এখানে একটা নোটিফিকেশন দেখতে পাবেন আপনি, মানে কোনটা কোনটা আপনার আপডেট করা লাগবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো আমার কি আপ টু ডেট আছে। আমার এখানে নতুন করে আর আপডেট করার কোনো দরকার নাই। এরপর হচ্ছে ইনসাইট। ইনসাইট মানে হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ভিতরে মানে কি জিনিসটা আমি দেখতে চাই। ধরেন এখানে মনস্টার ইনসাইট, আমরা চাইলে এটা সেট আপ করতে পারি, এটা আলাদা একটা। এখানে ধরেন ওয়েলকাম টু মনস্টার ইনসাইট, তাহলে আমি এটা ইনস্টল করি,
ইয়ে করি, বেস্ট গুগল ইনসাইট প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে এক ধরনের একটা প্লাগইন। এই প্লাগইনটা ব্যবহার করলে কি হয়, আমার ওয়েবসাইটের ভিতরের বিষয়গুলো আমি একটু পরিপূর্ণভাবে ডিটেইলস আমি দেখতে পারবো। তাহলে আমি এখানে দেখলাম, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে তিনটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে বিজনেস ওয়েবসাইটের জন্য, একটা হচ্ছে কি ব্লগ ওয়েবসাইটের জন্য, একটা হচ্ছে কি ই কমার্স ওয়েবসাইটের জন্য। তো আমি বিজনেসটা সিলেক্ট করলাম, দেন আমি সেভ এন্ড কন্টিনিউতে চলে গেলাম। এরপর আমি কানেক্ট, ইউ আর ইউজিং মনস্টার লাইট, নো লাইসেন্স নিডেড, এনজয়। আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে লাইট, এটাতে কোনো কি লাগে না, লাইসেন্স লাগে না, এটা ফ্রিতে ইউজ করা যায়। তাহলে আমি এটা অথেন্টিকেশন করতেছি। আচ্ছা, এবার এটা অথেন্টিক করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তারপর আমি এখানে অ্যালাউ দিয়ে দিলাম। পিক এ প্রোফাইল ফর কক্সবাজার লাইভ 24 ব্লগ। আচ্ছা, যে কোনো একটা প্রোফাইল আপনাকে এখানে চুজ করতে বলছি। জাস্ট আমি এটা নিলাম, কানেক্ট। ওকে, এরপর হচ্ছে এখানে আরো কিছু অপশন আসছে। সেভ, কন্টিনিউ দিলাম, আবারও সেভ দিয়ে দিলাম, ডান। আমার এটা আমি মনস্টার ইনসাইট নামে যে প্লাগইনটা আছে, আমি প্লাগইনটা কি করলাম, আমার ওয়েবসাইট আমি ইনস্টল করে রাখলাম, যাতে আমার ওয়েবসাইটের ইনসাইট গুলো যাতে আমি পরিপূর্ণভাবে দেখতে পাই, রিপোর্ট গুলো যেন আমি পরিপূর্ণভাবে দেখতে পাই। এটা জাস্ট একটা প্লাগইন, প্লাগইনটা আমি ব্যবহার করলাম। আমার ড্যাশবোর্ড গেল। এরপর হচ্ছে আমার পোস্ট সম্পর্কে আমরা কথা বলবো। আমরা যখন এই ওয়েবসাইট যখন আমরা ভিজিট করি, যখন আমি ওয়েবসাইটে গেলাম, ভিজিট করে দেখতে পাচ্ছি ওয়েবসাইটের গঠনটা হচ্ছে এরকম। এখানে কোনো পোস্ট নাই, শুধুমাত্র পোস্ট আছে একটাই। তো এখন এই ওয়েবসাইটে পোস্ট করতে গেলে অথবা নিউজ পাবলিশ করতে গেলে অথবা কোনো একটা কিছু পোস্ট পাবলিশ করতে গেলে কিভাবে করতে হবে সেটা। তো ফার্স্ট এখানে ড্যাশবোর্ডের পরে পোস্ট নামে যে অপশন আছে, সেখান থেকে আপনার অ্যাড নিউ নামে অপশন আছে, সেখানে চলে যাব। এখানে পোস্ট করার আগে যে বিষয়টা করতে হবে সেটা কি, আমরা যখন এখানে ক্যাটাগরিতে যাই, আমরা এখানে কোনো ক্যাটাগরি এখানে কি করা হয় না, সিলেক্ট করা হয় না। এখন এই যে ক্যাটাগরিগুলো আমরা নিজে থেকে আনবো, এটার আগে আমাদের পোস্ট পাবলিশ করার আগে এই পোস্টের এখানে একটা ক্যাটাগরি নামে একটা অপশন আছে। এই ক্যাটাগরি থেকে আমি একটা কিছু ক্যাটাগরি আমি এখান থেকে তৈরি করব। ধরেন আমরা একটা নিউজ তৈরি করব, সেটা হচ্ছে কি একটা ক্যাটাগরি দিলাম, সেটা হচ্ছে পলিটিক্স, পলিটিক্স দিয়ে দিলাম। এখানে শুধু পলিটিক্স রিলেটেড যে নিউজগুলো হবে সেই ক্যাটাগরিটা আমি এখানে লিখে দিলাম। তারপরে আমি এখানে স্লাগ, এখানে কয়েকটা অপশন দেখবেন। যখন আপনি কোনো ওয়েবসাইটে ক্যাটাগরি তৈরি করবেন তখন সেখানে কয়েকটা নাম দেখতে পাবেন। প্রথম নামটা হচ্ছে কি পলিটিক্স, অথবা প্রথম নামটা দিলাম ক্যাটাগরি নাম। আমরা যখন বিবিসি দেখি না, আমরা বিবিসি নিউজে চলে যাই, ধরেন বিবিসি নিউজে চলে গেলাম। বিবিসি নিউজে চলে গেলে দেখবেন যেখানে ইউসি ইলেকশন, করোনা ভাইরাস, ভিডিও, এই ধরনের অনেকগুলো জিনিস আছে। তো আমি এখানে প্রথমত দিব যে করোনা ভাইরাস, প্রথমত দিলাম প্রথমে দিব করোনা ভাইরাস। আচ্ছা, ধরুন আমি এখানে করোনা ভাইরাস দিতে চাই, তাহলে আমি এখানে করোনা ভাইরাস একটা ক্যাটাগরি আমি এখানে সিলেক্ট করতে চাই, তাহলে আমি এখানে লিখলাম কোভিড 19, কোভিড 19 আমি দিলাম। এটা একটা জাস্ট ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম। এবং স্লাগ মানে হচ্ছে কি, দ্য স্লাগ ইজ দ্য ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন অফ দ্য নেম, ইটস ইউজুয়ালি অল লোয়ারকেস এন্ড কন্টেইনস অনলি লেটার এন্ড নাম্বার এন্ড হাইফেনস। স্লাগ মানে হচ্ছে মূলত যখন আমরা কোনো পোস্টে চলে যাই, পোস্টের ক্ষেত্রে এখানে দেখবেন যে হ্যালো ওয়ার্ল্ড অথবা এখানে কিছু অপশন দেয়া থাকে, এটাকে বলা হয় স্লাগ। যেমন আমি একটা ক্যাটাগরিতে চলে যাই, তখন দেখবেন ক্যাটাগরির পরে এখানে একটা আনক্যাটাগরিজ একটা শব্দ আছে। এই যে ইউআরএল এর আগে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট অ্যাড্রেসের মধ্যে আপনি চাইলে একটা ঠিকানা ব্যবহার করতে পারেন। এখানে দিলেন করোনা ভাইরাস, স্লাগের নাম দিলাম করোনা ভাইরাস। অর্থাৎ আমার যে লিংকটা হবে ক্যাটাগরির পরে যখন আমি করোনা ভাইরাস এখানে দিয়ে সার্চ করব, তখন দেখুন একটা আলাদা ওই ক্যাটাগরিতে চলে যেতে পারবো। তারপর প্যারেন্ট ক্যাটাগরি, এটা আপাতত ধরেন আমি যদি এটা কোনো একটা ক্যাটাগরি আন্ডারে নিতে চাই, তখন আমি ওটা সিলেক্ট করব। না, আমি আপাতত এটা কোনো ক্যাটাগরি আন্ডারে নিতে চাচ্ছি না, তখন আমার এটা দরকার নেই। ধরেন আমি এখানে মোরের ক্যাটাগরির ক্ষেত্রে আমি তিনটা ক্যাটাগরি অ্যাড করলাম।
তো যদি আপনি আপনার এখানে যদি চান মেইন ক্যাটাগরির ভিতরে যদি আরেকটা ক্যাটাগরি রাখতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। যেহেতু আমি এটাকে মেইন ক্যাটাগরি রাখতে চাই, এটা আমি অন্য কোনো আন্ডারে রাখতে চাই না, সেহেতু আমি এখানে নাম দিয়ে দিলাম। ডেসক্রিপশনে লিখবেন কি আপনার ক্যাটাগরিটা কি রিলেটেড এটা লিখবেন। ধরেন লেটস আপডেট করোনা ভাইরাস নিউজ। ধরেন আমি এটা সম্পর্কে লিখলাম লেটস গেট আপডেটেড করোনা ভাইরাস নিউজ। আমি জাস্ট এটা লিখে দিলাম, আমার ক্যাটাগরিটা সম্পর্কে একটু ডিটেইলস লিখে দিলাম এইটুকু। তারপর অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা, একটা ক্যাটাগরি আমি তৈরি করে ফেললাম, জাস্ট একটা ক্যাটাগরি তৈরি করলাম। তো এরপরে আমি চাচ্ছি আমি এরকম একটা ক্যাটাগরি তৈরি করেছি আমার ওয়েবসাইটে। ধরেন আমি চাচ্ছি এরকম একটা মোর ক্যাটাগরি লিখি, সেখানে কয়েকটা কি লিখবো, ধরেন সাব মেনু তৈরি করব। তো এটা করতে গেলে কি করতে হবে, ধরেন আপনি এখানে সেম নামটা লিখলেন, ধরেন মোর লিখলেন, মোর, তারপর লিখলেন এখানে মোর দিতে পারেন, যে আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, আপনার নামটা চেঞ্জ করতে পারবেন। স্ল্যাগের নামটা মানে হচ্ছে ইউআরএল এর নামটা। এটাতে এবার মোর দিলেন, এখানে দিলেন গেট মোর ক্যাটাগরিজ। দিলে তারপর আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে চলে গেলাম। এবার আমি চাচ্ছি মোরের ভিতরে আমি আরো একটা ক্যাটাগরি অ্যাড করব। ধরেন এখানে অ্যাড করেছি রিলিজ এগ, নিউজ বিট, লং বিটস। আমি ধরেন নিউজ বিটটা আমি অ্যাড করব। এখানে লিখলাম নিউজ বিট, তারপর আবার এখানে নিউজ বি দিলাম, যে কোনো একটা কিছু দেওয়া যাবে। আমি চাচ্ছি এই ক্যাটাগরিটা যেমন মোরের আন্ডারে থাকছে, আমিও চাচ্ছি এই নিউজ বিটটা এই মোরের ভিতরে থাকবে, মোরের আন্ডারে থাকবে। তো এখানে ডিটেইলস আমি ডেসক্রিপশন লিখে দিলাম, নিউজ বিট, নিউজ অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলাম। তারপর আরেকটা লিখলাম ইকোনমিক্স, আচ্ছা এডুকেশন, আমি একটু দিয়ে দিলাম। তার মোরের ওখানে রেখে দিলাম। আমি এখানে আপাতত কিছুই দিলাম না। ডেসক্রিপশনে চাইলে লিখতেও পারবেন, চাইলে আপনি নাও লিখতে পারবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছের উপর। আচ্ছা, এবারে যে আমরা ক্যাটাগরি কিন্তু অ্যাড করেছি, আমরা এবার দেখি এখানে এই ক্যাটাগরিগুলো এখানে শো হচ্ছে কিনা। এখানে কোনো ক্যাটাগরি শো হচ্ছে না, কারণ এই ক্যাটাগরিকে আমি এখানে অ্যাড করতে বলিনি। এই জন্য ধরেন আমি এবার তারপরে দেখেন অ্যাড নিউ অপশন, মোবাইল বন্ধ করেন, অ্যাড নিউ অপশন, ক্যাটাগরি আমি অ্যাড করলাম অল পোস্ট। আমি আপাতত এখন চেক করার দরকার নাই, আমি এখন চাইবো আমার অ্যাড নিউ নামে যে অপশনটা আছে সেটা নতুন করে আমি একটা পোস্ট পাবলিশ করব। সেই পোস্টটা কিভাবে পাবলিশ করব সেটা ধরেন আমি এখান থেকে একটা করোনা ভাইরাস ওখানে যাই, এখানে হচ্ছে টাইটেল, মানে আপনার ওয়েবসাইটের টাইটেল, ইউর ওয়েবসাইট নিউজ হেডলাইন, ওয়েবসাইট টাইটেল হবে নাকি হেডলাইন হবে মানে নিউজ হেডলাইন, ওয়েবসাইটের নিউজের হেডলাইন হবে অথবা পোস্টের হেডলাইন হবে। এখানে হবে কি ইউর ডিটেইলস, ইউর পোস্ট ডিটেইলস গুলা এই জায়গাতে বসবে। এখানে বসবে, ঠিক আছে, এটা লিখলাম। এখানে ফার্স্ট যে অনেকগুলো কাজ রয়েছে এগুলো আমরা পরে দেখাবো, আপাতত জাস্ট আমরা একটা পোস্ট করে দেখাবো। এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি প্রথমত হচ্ছে একটা ব্লগ। আমরা ব্লগ নিয়ে আমাদের কথা বলার দরকার নেই, আমরা ডকুমেন্টস নিয়ে কথা বলবো। প্রথমত ডকুমেন্টস নিয়ে কথা বললে এখানে বেশ কয়েকটা জিনিস দেখতে পাবেন। তো ফার্স্ট একটা হচ্ছে কি আপনার পোস্টটা কি পাবলিক করবেন, সবাই দেখতে পারবে, নাকি প্রাইভেট রাখবেন। তখন আপনি চাইলে এখান থেকে কয়েকটা অপশন পাবেন, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে কি পাসওয়ার্ড প্রোটেক্টর। পাবলিক যখন করে দিবেন, যখন কোনো নিউজ পাবলিশ করবেন সবাই দেখতে পারবে, আর যখন প্রাইভেট করবেন তখন আপনি ছাড়া কেউ দেখতে পারবেন। ধরেন
আমি এখানে একটা ছবি অ্যাড করি। আচ্ছা, জাস্ট এই পোস্টটাকে আমি পাবলিশ করলাম। করার পরে এটা আমি এই ব্রাউজারে না গিয়ে, ব্রাউজারে যেহেতু আমার লগ ইন করা আছে, আমি একটু অন্য ব্রাউজারে গিয়ে দেখি এটা দেখা যায় কিনা। এটা দেখা যাচ্ছে, ধরেন আমি এখানে ইউর ওয়েবসাইট নিউজ হেডলাইন সবকিছু দেখা যাচ্ছে। যখন আপনি এই পোস্টটাকে যখন মনে করবেন যে আমি এই পোস্টটা আমি পাবলিক করব না, আমি প্রাইভেট করে দিব, যখন আপনি প্রাইভেট করে দিবেন তখন আপনি অন্য ব্রাউজারে গিয়ে দেখেন, অ্যাজ এ ভিউয়ার হিসেবে আপনি যখন দেখেন তখন দেখতে পাচ্ছেন এই পেজটা ক্যান নট বি ফাউন্ড আসছে। অর্থাৎ কোনো নিউজ যখন আপনি পাবলিশ করবেন সেটা চাইলে আপনি হাইড করে রাখতে পারেন। আবার যদি মনে করেন না, এটা আমি শুধুমাত্র যাকে পাসওয়ার্ড দিব সে দেখতে পারবে, তো সেটাকে বলা হয় পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি এখানে পাসওয়ার্ড দিলাম, ধরুন পাসওয়ার্ডের নাম দিলাম 123। 123 দেওয়ার পরে আমি জাস্ট যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারবো, দেওয়ার পরে আমি আপডেট করে দিলাম। এবার এই পোস্টের লেআউটটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তখন আহ, এটা দেখাচ্ছে, কিন্তু এই পোস্টে কি আছে ভিতরে আমি জাস্ট পড়তে যদি চাই, তখন আমাকে 123 পাসওয়ার্ড দিয়ে আমাকে কি করতে হবে, সাবমিট করে আমাকে দেখতে হবে। ধরেন এই সাবমিট করে আমি দেখতে পাচ্ছি এটা। একটা অপশন গেল, এরপর অপশনটা হচ্ছে কি, আহ, আপনি যে পোস্ট করলেন, পোস্টটা আপনি একসাথে অনেকগুলা পোস্ট আপনি পাবলিশ করতে চাচ্ছেন না। ধরেন পোস্টটা আপনি পাবলিশ করবেন, এখন হচ্ছে 12 নভেম্বর, আপনি চাচ্ছেন সেটা 13 তারিখ পাবলিশ করবেন। 13 তারিখ আপনি সিলেক্ট করে দিলে ঠিক ওখানে কোন টাইমে পাবলিশ করবেন আপনি, সকালে পাবলিশ করবেন নাকি রাতে পাবলিশ করেন, জাস্ট টাইমটা এখানে লিখলে ওই টাইমটা এখানে কি হবে, সিলেক্ট করবে। যেন আমি 5টা দিলাম, তাহলে 5টায় পাবলিশ হবে। তাহলে আমি এখানে ধরেন বিকালে দিলে বিকালে পাবলিশ হবে। এটা হচ্ছে আপনি এখান থেকে শিডিউল আকারে, স্কেডিউল আকারে আপনি পোস্টগুলো পাবলিশ করতে পারবেন। এখান থেকে স্কেডিউলের অপশনটা হচ্ছে এরকম। আপনি যদি ধরেন 2021 সাল 2020 সাল, এখন 16ই ডিসেম্বর আপনার একটা প্রোগ্রাম আছে, তো আপনি চাচ্ছেন 16ই ডিসেম্বর, এখানে আপনি 16 তারিখ সিলেক্ট করে ধরেন আপনি 16ই ডিসেম্বর যখন 12টা হবে, 12টা যখন 1 মিনিট হবে, তখন একটা পোস্ট পাবলিশ হয়ে যাবে, দিয়ে দিলেন। তখন আপনি ওই তারিখে পোস্টটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। অর্থাৎ একসাথে বসে আপনি 1 ঘন্টায় চাইলে আপনি 1000 পোস্ট সেট করে রাখতে পারেন, যেগুলো আপনার 1 মিনিট পর পর, 2 মিনিট পর পর, 1 ঘন্টা পর পর, 1 বছর পর পর আপনার ইচ্ছে মতো সময়টাকে, স্কেডিউলটাকে আপনি কাস্টমাইজ করে আপনি পাবলিশ করতে পারবেন। এটাকে বলা হয় পাবলিশের যে স্কেডিউল যেটা আছে সিস্টেমটা। এটা গেল। এটা হচ্ছে স্ট্যাটাস এন্ড ভিজিবিলিটি সম্পর্কে। আরেকটা হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্ক মানে হচ্ছে কি, আমরা যখন এই ওয়েবসাইটটাকে যখন ব্রাউজ করি, তখন এখানে দেখতে পাই ইউর ওয়েবসাইট নিউজ হেডলাইন। এখানে পোস্টে যে টাইটেল যেটা আছে সেটা আমি চাচ্ছি এটাকে একটু কাস্টমাইজ করে আমি আমার মতো করে পাবলিশ করব। তখন আপনি এখানে এই যে ইউআরএল স্ল্যাক নামে যে অপশনটা আছে সেটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি দিলাম এখানে ডেমো পোস্ট ইউআরএল, আমি এখানে লিখে দিলাম ডেমো পোস্ট, নাম দিলাম ডেমো পোস্ট। তাহলে আমি এখানে যখন আপডেট করব তখন দেখবেন যে এই ইউআরএলটা আর কাজ করতেছে না। তখন আমরা একটু রিফ্রেশ করি, এই পেজটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আমি ইউআরএলটা কি করে দিলাম, পরিবর্তন করে দিলাম। এবার আমি মেইন ওয়েবসাইট থেকে এটা বের করে দেখি কি আসে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করি, যেটা হচ্ছে কি, এই এটাকে স্কেডিউল করে দিচ্ছি। আমরা চাচ্ছি স্কেডিউল করব না, আমরা এখনই পাবলিশ করে এটা এখন দেখাবো। তাহলে আজকে হচ্ছে 12 তারিখ, এখন বাজে কত, 10টা। তাহলে আমি এখানে 10, তারপর হচ্ছে আমি এটাকে 54 দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তাহলে আমি এটা 10 নভেম্বর 54। ওকে, এটাকে এবার আমরা এখানে দেখি। আচ্ছা,
আচ্ছা এখানে দেখা যাচ্ছে আমরা এখানে দেখি, আমরা যেহেতু আমরা এখানে পরিবর্তন করেছি এই জন্য একটু আসতে সময় লাগতেছে। এই যে পারমালিং পেয়ে গেছি। আমাদের ফুস্টটা যদি আমরা ভিউ করতে চাই তাহলে আমাদের ফুস্ট হচ্ছে এটা। এখানে ফেস ইকুয়াল 6 দেয়া আছে। অবশ্যই কেউ যদি এই ইউআরএল দিয়েও যায় তাহলে ওয়েবসাইটে চলে যাবে। জাস্ট একটা ইউআরএল এর নামটা দিয়ে দিয়েছে এখানে। এটা হচ্ছে পারমালিং, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট, যেমন এটা ওয়েবসাইট, যেমন এই ওয়েবসাইটে আমি একটা কোন একটা পেজে চলে গেলাম। পেজে যখন চলে যাবেন তখন দেখবেন যে এখানে পাশে একটা এই যে পেজের একটা নাম্বার 1 নাম্বার 2 এরকম লেখা থাকে। যে ঠিক সেম এখানেও পেজের মধ্যে এই জিনিসটা পারমালিং দেওয়া হয়, ইউআরএল অ্যাড্রেস দেওয়া হয় আর কি, ইউআরএল বলা হয়। এটা হচ্ছে পারমালিং এর কাজ। এরপর হচ্ছে আমরা যখন কোনো পোস্ট পাবলিশ করব, পোস্টটা হচ্ছে কি রিলেটেড থাকবে। আমি আগে কতগুলা আপনার ক্যাটাগরি আমি সেট করে রেখেছিলাম, যেমন মোর ক্যাটাগরি রেখেছি, নিউজ বিট রেখেছি। ধরুন আমি এখানে চাচ্ছি এটাকে আমি নিউজ বিট আকারে পাবলিশ করব। নিউজ বিট ক্যাটাগরি দিলাম সিলেক্ট করে। এখানে আপনার একাধিক ক্যাটাগরি আপনি চাইলে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি কোভিডও দিলাম, এটাও দিলাম। আবার একাধিক মানে একটাও হইতে পারে, দুটো হতে পারে, অথবা সবগুলা ক্যাটাগরি চাইলে আপনি সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আপনার নিউজটা যদি মনে করেন যে দুইটা ক্যাটাগরি, তাহলে দুইটা ক্যাটাগরি সেট করবেন। আর যদি একটা ক্যাটাগরি হয় তাহলে একটা ক্যাটাগরি সেট করবেন। আমি আপাতত দুইটাই সেট করলাম। ক্যাটাগরি কাজ গেল। এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগ মানে হচ্ছে আমার নিউজটা, ধরেন আমি দিলাম এখানে কোভিড 19 আপডেট নিউজ অফ বাংলাদেশ, আমি এটা দিলাম। ধরেন আমি এখানে কোভিড 19 আপডেট নিউজ অফ বাংলাদেশ এটা দিলাম। ট্যাগ গুলো হচ্ছে আমার নিউজটা আসলে কি রিলেটেড। আমি দিলাম এখানে কোভিড বাংলাদেশ, তাহলে আমি এখানে কি দিলাম, আমার নিউজটা হচ্ছে কি কোভিড 19 বাংলাদেশ। মানে অর্থাৎ কোন নিউজ যদি কোন কিওয়ার্ডের সাথে ম্যাচ হয় তখন সেটাকে বলা হয় ট্যাগ। এই কি কিওয়ার্ডের সাথে ম্যাচ হয় সেই ট্যাগগুলো আপনি কমা দিয়ে দিতে পারেন। ধর আমি এখানে একটা লিখলাম, এরপর আমি লিখব আপডেট করোনা ভাইরাস নিউজ দিয়ে লেখার পরে কমা দিলে অটোমেটিকলি এটা নিয়ে নেবে। একাধিক ট্যাগ যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি কমা ব্যবহার করবেন। তারপর আমি দেখলাম কোভিড ম্যাপ, কোভিড লাইভ ম্যাপ, আবার কমা দিয়ে দিলাম। এই ট্যাগগুলো আমি তিনটে ট্যাগ এখানে আমি ব্যবহার করেছি। এরপরে হচ্ছে ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ মানে হচ্ছে কি, আমরা যখন কোনো নিউজ পাবলিশ করি তখন সেখানে একটা ছবি থাকে, যেমন এখানে একটা ছবি থাকার কথা, কিন্তু এখানে কোনো ছবি না থাকার কারণে এটা দেখা যাচ্ছে না। তো এখানেও ঠিক সেম ফিচার্ড ইমেজ। ধরুন আমার এই নিউজের একটা ফিচার্ড ইমেজ আছে, সেটা হচ্ছে কি এটা, এই নিউজের ফিচার্ড ইমেজ হচ্ছে এই মানুষটা। ঠিক কোন নিউজের সাথে, কোন ছবির সাথে, সরি কোন পোস্টের সাথে ফিচার্ড ইমেজ দিতে চান তখন আপনি এখানে ফিচার্ড ইমেজ নামে একটা সেট ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে। এখান থেকে আমি যেখানে রাখি না কেন সেখান থেকে একটা ছবি আমি এখান থেকে সেট করে দেব। ধরুন আমি এটা গুগল থেকে সার্চ করলাম কোভিড 19, এটা নিলাম, এটা আমি সেট করে রাখলাম। আমি এখানে এটার নামও দিলাম, ছবির নাম দিলাম কোভিড 19, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার আমি এই ছবিটা আমি এখানে ড্রপ করে এখানে নিয়ে আসবো বা আপলোডও করতে পারবো। এবার দেখেন ছবি যখন আপনি অ্যাড করবেন, ছবি অ্যাড করার পরে সেট ফিচার ইমেজ করার আগে এখানে কিছু কাজ করে নিতে হবে। সেটা হচ্ছে কি, আমি যে ছবিটা নিয়েছি, আমরা যখন গুগলে কোনো ছবি খুঁজলাম কোভিড 19 দিয়ে, তখন এই ছবিগুলো চলে আসছে। কেন চলে আসছে? গুগলের রোবটকে বলে দিয়েছে আমি কোভিড 19 ছবি পেতে চাই, কিন্তু ছবির ভিতরে যে এই রিলেটেড ছবিগুলো আছে সেগুলো আমাকে খুঁজে দিয়েছে। এখানে কিছু কাজ করতে হয়, যেমন এখানে অল্টার টেক্সট, আমার ছবিটা কি রিলেটেড, আমি দিলাম কোভিড রিলেটেড, কোভিড 19 রিলেটেড। আপনি এখানে অল্টার টেক্সটে এই কিওয়ার্ডটা ব্যবহার করবেন, ছবির সাথে ম্যাচ হয় এই ধরনের কিওয়ার্ডটা ব্যবহার করবেন। আর টাইটেলটা হচ্ছে কি, এই ছবির একটা টাইটেল আপনি চাইলে দিতে পারেন। ধরুন আমি এখানে দিলাম করোনা ভাইরাস।
ক্যাপশন দিতে পারেন কোভিড 19 পিকচার অথবা যে কোনো একটা কিছু দিতে পারেন। আমি জাস্ট শুধু এটাই লিখলাম, সেট টিচার ইমেজ হিসেবে অ্যাড করে নিয়ে নিলাম। এটা হয়ে গেল। এরপর হচ্ছে এক্সার্ট। এক্সার্ট আমাদের আপাতত দরকার নাই, ধরেন রাইটিং অপশনাল বিষয়, এটা ডিসকাশনে চলে যায়। আচ্ছা, ডিসকাশন হচ্ছে আপনি যখন কোনো নিউজ পাবলিশ করবেন সেখানে কেউ কমেন্ট করতে পারবে কিনা সেটা আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ধরুন আমি এখানে অ্যালাউ করে দিলাম, অ্যালাউ কমেন্ট করে দিলাম, তারপর পোস্ট অ্যাট্রিবিউট। পোস্টটা যখন আমরা পাবলিশ করব, যখন আমরা এই যে পোস্ট, আমার এই পোস্টটা, এই পোস্টের আবার কিছু টেমপ্লেট আছে। আমি এটাকে বেশ কয়েকভাবে দেখাতে পারি। ধরেন আমি এটাকে শিডিউল করে দিলাম, করার পর আমি এখানে দেখেন কিছু পরিবর্তন আমরা এখানে দেখতে পাবো। প্রথমত হচ্ছে কি ছবি চলে আসছে, দ্বিতীয়টা হচ্ছে আমরা টাইটেল চেঞ্জ করেছি, টাইটেল চলে আসছে। যেহেতু পাসওয়ার্ড প্রোটেক্ট করেছি সেহেতু এখানে আমরা পাসওয়ার্ডটা এখান থেকে রিমুভ করে দিব। যদি পাসওয়ার্ড প্রোটেক্ট থাকে তাহলে এটা পাবলিক করে দিব। আমি এটা পাবলিক করে দিলাম। আমি আবারও এখানে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখি যে এখানে আরো কিছু পরিবর্তন আছে, যেমন কমেন্ট করার একটা অপশন পাচ্ছি। কমেন্ট করার একটা আমি অ্যালাউ করে দিয়েছি। এখানে ডিফল্ট টেমপ্লেট হলে এই ধরনের আসবে। আর যদি ডিফল্ট টেমপ্লেটে দেখেন পাশে ক্যাটাগরি, তারপরে কিছু একটা সাইড বার চলে আসছে। এখানে আপনি চাচ্ছেন এই সাইড বার আমার দরকার নেই, কিন্তু এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আছে। ফুল উইড মানে শুধুমাত্র পুরাটাতে আপনার এই নিউজটা দেখা যাবে। দেখুন রিফ্রেশ করে দেখেন পাশের সাইড বার এগুলো কিছু নেই। তখন আপনি এটা আলাদা কি হয়ে গেল, লেআউট তৈরি হয়ে গেল। আবার যদি চান নো সাইড বার, মানে কোনো সাইড বারই দেখা যাবে না, তাহলে দেখেন রিফ্রেশ, এটা আবার আর গঠন হয়ে গেছে। উভয় পাশে কোনো ধরনের সাইড বার দেখা যাচ্ছে না। আবার যখন আপনি সাইড বার লেফট, আমরা যখন আগে সাইড বার ছিল এই পাশে রাইট সাইডে, আর এখন যখন আমরা রিফ্রেশ করে দেখব সাইড বারটা চলে আসবে এই পাশে, এই পাশে চলে আসবে। আপনারা যদি আগের অবস্থানের মতো নিয়ে নিতে চান, অর্থাৎ সাইড বারটা যদি আপনি রাইটে নিয়ে নিতে চান, তাহলে আপনি সাইড বার রাইটে ক্লিক করলে আপনার সাইড বারটা ওখানে চলে যাবে। রিফ্রেশ, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার এর বিষয়টা। পরের দিন আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে আপাতত এইটুকু পর্যন্ত থাক। এটুকু নিয়ে আপনারা প্র্যাকটিস করিয়েন। আর এখানে যেভাবে ছবি অ্যাড করেছেন আপনারা চাইলে আবার এখানেও ঠিক এভাবে ছবি অ্যাড করতে পারেন। এগুলো আমরা পরের দিন আমরা আলোচনা করবো। বাই দ্য ওয়ে।